হাই এভরিওয়ান, আমি সুচেতা। বংস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পরে এখানে খুব সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম আজকে যেহেতু সানি ডে তাই পার্কে যাওয়া যাক। আমাদের বাড়ির কাছে একটা ছোট্ট গোল পার্ক আছে, যেটা বিশাল কিছু রাইড নেই, বাট কিছু অ্যাক্টিভিটিস করা যায়। আর যেটা মেইনলি বড় পার্ক, সেটা আমাদের বাড়ি থেকে 7-10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। এখানে আমাদের রেন্টের সাথে কাউন্সিল ট্যাক্স বিল পে করতে হয়। এই কাউন্সিল ট্যাক্স বিল থেকেই গভর্নমেন্ট মোটামুটি ওই এরিয়ার স্কুল, রোড, হসপিটাল এবং পার্ক এইসব মেনটেনেন্সের খরচাগুলো তোলে। এইদিকের রোডটা বেশ কিছুদিন ধরেই বন্ধ, এখানে আসলে রোডে মেনটেনেন্সের কাজ চলছে, তাই আমরা এই পেভমেন্টটা দিয়ে হাঁটছি। এই পেভমেন্টটা কিন্তু পাশের ফ্ল্যাটের পেভমেন্ট, কিন্তু ওরা এখন ওপেন করে দিয়েছে, যেহেতু রাস্তাটা পুরো ব্লক, তাই জন্য এখান দিয়ে যাতে যাতায়াত করা যায়। আর এই আন্ডারপাসটা পেরোলেই আসবে শ্রেয়াংদের বড় পার্ক। এটা শুধু বাচ্চাদের পার্ক নয়, এখানে লোকে ক্রিকেটও খেলে, আবার টেনিস গ্রাউন্ডও আছে। আবার অনেক সময় যখন সানি ডে থাকে তখন অনেক ফ্যামিলি চলে আসে যারা পিকনিক করে। গেলে বিভিন্ন এজের লোক দেখা যায়, কারণ অনেকেই মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে আসে, কেউ কেউ সাইকেল শিখতে আসে, কেউ কেউ রানিং করতে আসে। আর স্কুলের ছুটি থাকলে অনেক ফুটবল ক্লাবও এখানে অর্গানাইজ করে। এখানে পলিউশন লেভেলটা কিন্তু বেশ কম, তাই সানি ডেতে সুন্দর নীল আকাশ দেখা যায়। আরেকটা ভিজুয়াল ডিফারেন্স আমাদের দেশের সঙ্গে হলো, এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব ভালো। যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতেই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে ওরা খুব ইম্পর্টেন্স দেয়, তাই সানি ডেতে বা সামার টাইমে আপনার অফিস করার পরেও আমাদের হাতে এনাফ টাইম থাকে, যাতে আমরা পার্কে আসতে পারি, দৌড়াদৌড়ি করতে পারি, বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারি বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারি। আর এটা হলো ক্রিকেট টুর্নামেন্টের জায়গা। এই মাঠে সামারের সময় অনেক ক্রিকেট টুর্নামেন্টও ওরা অর্গানাইজ করে। হ্যাঁ, তো তখন যেটা বলছিলাম, ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা বেশ ভালো। এখানে ডাক্তারদের অবশ্য মর্নিং ডিউটি, নাইট ডিউটি থাকে, তবে দেশের কম্পারিজনে ওয়ার্ক প্রেশারটা কমই থাকে। আর আমরা যারা নর্মাল অফিস জব করি তাদের 9 to 5 বা 9 to 5:30 জব টাইম থাকে। এবার 5:30-র পরে অনেকটাই টাইম থাকে বাড়ির কাজ থাকলেও, যেহেতু সামারের সময় এখানে মোটামুটি 9টা-10টা অবধি লাইট থাকে, তাই জন্য অফিস থেকে ফিরে আমরাও অলমোস্ট এভরিডেই ট্রাই করি পার্কে আসার। আমাদের হাঁটাহাঁটিও হয়ে যায়, শ্রেয়াংকে সাইকেল চালানোও হয়ে যায়। এখানে অনেক সময় ওর বন্ধু বান্ধবও থাকে, তাই ওরাও একসাথে খেলেও নেয়। কয়েকদিন ধরে এখানে অনবরত বৃষ্টি চলছে আর খুব মেঘলা ওয়েদার ছিল। ইভেন দেখুন মাঠেও কি কাদা জমে আছে। এখানে বৃষ্টির দিনগুলো কিন্তু খুব বাজে লাগে, তাই এরকম মেঘলা দিনের পরে যখন একদিন সানি ডে হয় তখন মোটামুটি সবাই বেরিয়ে পড়ে পার্কের উদ্দেশ্যে। পার্কেও বেশ ভিড় থাকে আর প্রচুর বাচ্চা কাচ্চা দেখতে পাওয়া যায়। এই যে পার্কে ভিড় দেখেছেন, তিল ধারণের জায়গা নেই, কিন্তু স্পেশালি দোলনাতে তো একদমই জায়গা নেই। তবে মাঠ ভর্তি জল কাদা। আর অনেকদিন পরে শ্রেয়াঙ্ক বাড়ি থেকে বেরোতে পেরে বিকালের দিকে খুব আনন্দে, তাই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে যাতে ওর পার্কের টাইমটা কমে না যায়। এই জায়গাটার ভিউটা আমার খুব সুন্দর লাগে। এটাকে বলে রিক্রিয়েশনাল সেন্টার, আর এই পার্কটা বিশাল বড়। আর ওই সাইডে আছে একটা ছোট্ট ক্যাফে, যদিও ক্যাফের দিকে আমাদের কোনোদিনই যাওয়া হয়নি। পার্ক আর পার্কের রাউন্ড গোল চক্কর কেটেই আমরা জেনারেলি বাড়ির দিকে চলে যাই।
পার্কের মোটামুটি ৩-৪ চক্কর যদি প্রতিদিন লাগানো যায় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে। আর এখানে আরেকটা সুবিধা হলো যে এটা যেহেতু আমাদের কাউন্সিলেরই পার্ক, আর এদের স্কুলগুলোও যেহেতু সেম কাউন্সিলের মধ্যেই থাকে, তাই পার্কে এলে নিজেরা অনেক বন্ধু বান্ধবের সঙ্গে খেলতেও পারে। ওয়ার্কিং মাদার হিসেবে আমার একটা বড় মুশকিল হলো আমার স্কুলের বন্ধু বান্ধবের মায়েদের সঙ্গে খুব কিছু আলাপ নেই। আসলে শ্রেয়াঙ্কদের স্কুল টাইমিং হলো 8:30 থেকে 3টে অবধি। এবার 3টের পরে 3টে থেকে 6টা থাকে ও আফটার স্কুল ক্লাবে, যেখানে স্কুল থেকেই পিক আপ করে নেয়। ওইটা বেসিক্যালি নার্সারির মতো, ওখানে ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিস করায়, ইভিনিং স্ন্যাক্সও দেয়, এই সব কিছু করে। আর আমি পিক আপ করি ওকে ওই 5:30 পৌনে 6টা নাগাদ গিয়ে আফটার স্কুল ক্লাব থেকে। তাই অনেক বন্ধু বান্ধবের মায়েদের সাথে আমার আলাপও নেই। এখানে ওরা পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু ভালোভাবেই মেনটেন করে। আমি শুধু ভাবছি এই পাশে যে বাড়িগুলো আছে তাদের বেশ সুবিধা, সানি ওয়েদার দেখলেই টুক করে পার্কে চলে আসতে পারবে বাচ্চাগুলোকে নিয়ে। এবার আরেকজন চলে গেছে নিজের ফেভারিট রাইড খুঁজতে। এটা হচ্ছে ওর ফেভারিট রাইড, এটা নিয়েই ওর মোটামুটি এখন 20-25 মিনিট চলবে। তবে পার্কের এই সাইডটাও দেখলাম বেশ ভিজা, যেহেতু প্রায় 15-20 দিন ধরে টানা বৃষ্টি এবং মেঘলা ওয়েদার এবং 1 ফোঁটা রোদ ওঠেনি, তাই জন্য মাঠটা পুরোই ভেজা ভেজা এবং স্যাঁতস্যাঁতে। ওদের প্রত্যেকটা স্লিপ বা প্রত্যেকটা রাইডের ইন্সপেকশনও হয়। কিছুদিন আগে দেখেছিলাম যে বাচ্চাদের যে দোলনা সেকশনে, সেটা একটা দোলনা এসে ওরা বন্ধ করে দিয়ে স্টিকার লাগিয়ে গেছে, যে এটা ইন্সপেকশন করে দেখা গেছে যে এটার মধ্যে কোনো ফল্ট আছে, তাই জন্য যাতে কোনো বাচ্চা না ওঠে এবং কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়। পার্কের বেঞ্চে বসে বাচ্চাদের খেলাধুলা দেখতে কিন্তু ভালোই লাগে। এই সেই ইনোসেন্ট বয়সটা যেটা পেরিয়ে গেলে তারপরে শুরু হবে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, পড়াশোনার চাপ, চাকরি বাকরির চাপ, সাংসারিক লাইফের চাপ। কিন্তু এদের মধ্যে কোনো তাপ উত্তাপ নেই, নিজেরা স্লিপ চড়ছে, কখনো কেউ পড়ছে, আবার নিজেই উঠছে, বেশ আনন্দেই আছে। আর আমার জন জ্ঞান দিয়ে গেল যে নেক্সট কোনোটায় ও চড়তে যাচ্ছে এবং সেটায় কোনো প্রবলেম নেই, ও সাবধানেই চড়ছে, তাই কোনো চিন্তার কারণ নেই। এরপরে একবার সামারের দিন ভিডিও করব। সামারের দিন কিন্তু দেখতে বেশ মজা লাগে। এখানে সবাই পিকনিক করতে চলে আসে, পিকনিক ম্যাট পাওয়া যায়, সবাই পিকনিক ম্যাটের উপর বসে চা কফি ইভিনিং স্ন্যাক্স সাজিয়ে মোটামুটি গল্পগুজব করতে বসে পড়ে। এর মধ্যে শ্রেয়াঙ্কের আবার তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, তবে ওবার আস্তে আস্তে চলি বলতে হবে, না হলে 20 মিনিট পরেও বেরোনো যাবে না। একবার এখানে বসে পড়লে ওকে আর তোলা মুশকিল হয়ে যাবে। পার্কের সুবাদে একটা ভালো হলো, ওর একজন বন্ধুর সঙ্গে আলাপ হয়ে গেল। জেনারেলি আমার যেহেতু আলাপ হয় না, তাই হঠাৎ করে আলাপ হলে একদিক থেকে ভালোই লাগে। তবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই যে ওরা স্কুলে খেলার টাইম পায় না। আমি ওদের স্কুলের রুটিন দেখেছি, সেটাও কিন্তু বেশ ফ্লেক্সিবল।
প্রথমে ওদের ফনিক্স ক্লাস হয় 15-20 মিনিট মতো, তারপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ক্লাস হয়। 10টা 10:15 নাগাদ ওদের স্ন্যাক্স দেয়, সেই স্ন্যাক্সের একটা ব্রেক হয়। তারপরে আবার ছোট্ট করে প্লে টাইম থাকে 15-20 মিনিটসের। তারপরে 1 ঘন্টা দেয় ওদের লাঞ্চ টাইম। মাঝে মাঝে স্প্যানিশ ক্লাস থাকে, মাঝে মাঝে কম্পিউটার ক্লাস থাকে। তারপরেও আবার একটা প্লে টাইম থাকে। এখানে পড়াশোনাটা ওরা অনেকটা অ্যাক্টিভিটি বা খেলার মাধ্যমেই করায়। আর সত্যি কথা বলতে কি, দেশের থেকে পড়াশোনার চাপ এদের অনেক বেশি। তাই যদি বাইরে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করেন যে ওরা দেশে ফিরতে চায় কিনা, ওরা সবার আগে বলবে না। কারণ ওরাও জানে এখানে স্কুলে ওরা যে মজা করে পড়াশোনা করছে, দেশে গেলে কিন্তু পড়াশোনার চাপ ওদের অনেকটাই বেশি থাকবে। আর এটা হলো এই রিক্রিয়েশনাল গ্রাউন্ডের একটা ছোট পার্কিং। এখানে মোটামুটি 20-25 গাড়ি পার্কিং করা যায়। তবে আমরা খুব রেয়ারলি গাড়ি নিয়ে এসেছি, যেহেতু ওয়াকিং ডিস্টেন্স 7 থেকে 10 মিনিট পরে, তাই হেঁটেই চলে আসা যায়। তারপরে আসলে পার্কিং পাওয়া যাবে না সেটারও সিওরিটি থাকে না। এখন যেহেতু ওয়েদার অতটা ভালো থাকে না, অনেক দিন পরে আজকে সানি ডে, তার ফাঁকা আছে, কিন্তু সামারের সময় এখানে পার্কিং ফুল থাকে। সাহস জুগিয়ে শ্রেয়াঙ্ক এই অ্যাক্টিভিটিটাই উঠেছে, কারণ এর আগে একদিন এই অ্যাক্টিভিটিটা থেকে পড়ে গেছে, যদিও কিছু লাগেনি তাও। আর এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির নিচেই একটা নরম প্যাড বা স্পঞ্জের মতো থাকে, যাতে পড়ে গেলে লোকের না লাগে। এমনি শ্রেয়াঙ্ক দুরন্ত হলেও বেশ সাবধানী, তাই এই সব জায়গায় ও স্টেপ মেপে মেপে পা ফেলে। এবার দেখতে দেখতে সন্ধ্যা হওয়ার পালা, তাই টাউন সেন্টারের ভেতর দিয়ে বাড়ি ফিরবো। এখানে উইকেন্ডে টাউন সেন্টারেও বিভিন্ন ধরনের রাইড অ্যাক্টিভিটি বসে, যেমন এটা একটা হেলিকপ্টারের সামনে থাকে ট্রেন। বাট আমার মনে হয় এই সব অ্যাক্টিভিটিগুলোর থেকেও পার্কে নিয়ে যাওয়াটা বেশি আনন্দের। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো নতুন অভিজ্ঞতার সাথে।